পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। আমরা অনেক সময় ছোটো চিংড়ি কিনি, তারপরে চিংড়ির যে মাথা বা ল্যাঞ্চাগুলো থাকে ওগুলো ফেলে দিই। আমি কখনো ফেলি না, এগুলো রাখি, রাইখা ব্লেন্ডার করে আমি এই যে মাছের ভিতরে দিয়ে দিই। অন্যরকম একটা স্বাদ আছে, তরকারির ঝোলটা ঘন হয়। আমি অনেকে বলতে পারে যে মহিলা কত যেগুলো ফেলে দেয় না এগুলো খায়। আপনারা ট্রাই করে দেখেন, বাসায় খেয়ে দেখেন, তরকারির ভিতরে অনেক মজা হয়। এই যে আমি এখন রান্না করবো। আগে কষিয়ে নিয়েছি, পেস্ট কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে একটু লাল করে নিয়েছি। লাল করে নেওয়ার পরে একটু পেঁয়াজ বাটা দিছি, আর এখন দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ, আর কিছু না। আদা রসুন তো চিংড়ি মাছ, ইলিশ মাছে এগুলো দিতে হয় না। আমি দেই না, অন্য কেউ দেয় কিনা সেটা আমি জানি না, আমি দেই না। এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে নেব। ভিডিও বড় হয়ে যাবে, ভিডিওগুলো বড় হবে, এই জন্য আমি লবণ হলুদের গুঁড়া দিয়েছি, এটা দেখাই নাই। এখন কষানোর পরে পুঁই শাক দিয়ে নিয়েছি। গাইস, আমার পুঁই শাক রান্না কমপ্লিট। এই যে ছোটো চিংড়ি দিয়া, দেশি চিংড়ি, এটা হচ্ছে দেশির চিংড়ি, ছোট ছোট পুকুরের চিংড়ি, দিঘির চিংড়ি। আমার রান্নাটা কেমন হলো সবাই জানাবা।